আরে মুসলমান, যখন 1/3 মুসলমান ছিল ভারতে, 1/3 মুসলমান 800 বছর রাজত্ব করেছে। মসজিদ আছে, মন্দির বানিয়েছে, মন্দির আছে পাশে গির্জা বানিয়েছে, গির্জা আছে পাশে চার্চ বানিয়েছে। কারোর সঙ্গে ধর্মের ভেদাভেদ করেনি, মানুষের পাশে দাঁড়িয়েছে। কারণ মুসলমানের কিরদার মানুষকে ঠকাবে না, মানুষের সঙ্গে বিজনেস করবে না, কারণ মানুষের সেবাটাই হলো মহা ধর্ম। এটা মুসলমান জানে। আর মুসলমানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর ফরমান দিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। যার জন্য সরকার গরিব নওয়াজ, সরকার গরিব নওয়াজ নবী কে, নবী তো वो আল্লাহু আকবার, যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছে, যে নবীকে আল্লাহ চাঁদকে টুকরো করার পাওয়ার দিয়েছে, যে নবীকে আল্লাহ ডুবা সূর্যকে উঠানোর ক্ষমতা দিয়েছে, যে নবীকে আল্লাহ আপনার মুর্দাকে জিন্দা করার ক্ষমতা দিয়েছেন, যে নবীকে আল্লাহ সাত আসমান আর জমিনের মালিক বানিয়েছে, ও নবী নিজের পেটে পাথর বেঁধে অন্যর মুখে খাবার তুলেছে, বলুন সুবহানাল্লাহ। ও নবী যে গোলামের জন্য সারা সারা নিজের পরিশ্রমে গোলামের কাজ করেছে, ও মুস্তাফা জানে রহমত, যিনাকে সারা বিশ্বের জন্য রহমত বানিয়েছে। আর তার আদর্শ নিয়ে সরকার গরিব নওয়াজ যখন ভারতে এলেন, তার আদর্শ নিয়ে যখন সরকার গরিব নওয়াজ ভারতে এলেন, তো গরিব নওয়াজ ভারতে এসে দেখলেন ও নবী মুস্তাফার জেরক্স কপি। গরিব নওয়াজকে গরিব নওয়াজ, গরিব নওয়াজ শব্দের অর্থ হলো গরিবের মদদ करने वाला, गरीबेर সাহায্য करने वाला, गरीबेर परवरिश करने वाला, गरीबेर सहयोगिता करने वाला। আরে তার নাম তো ছিল মোহাম্মদ হাসান আর মঈনুদ্দিন, এ তো নবী তাকে টাইটেল দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দ্বীনের মদদগার, এ তো নবী তাকে টাইটেল দিয়েছে, আল্লাহু আকবার। তো জেরক্স কপি নবী যেমন যেই যেই রাস্তাতে চলেছেন, সরকার গরিব নওয়াজ ওই রাস্তাতে চলেছেন। আর গরিব নওয়াজের রাস্তা নবীর রাস্তাকে নবী যা যা করেছেন গরিব নওয়াজ তাই তাই করেছেন, আল্লাহু আকবার। দেখুন দেখুন নবী মুস্তাফা ঈদের দিনে নামাজ পড়তে যাচ্ছেন, ঈদের দিনে নামাজ পড়তে যাচ্ছেন, তো বাচ্চা ধুলাতে লুটাতে আছে, বাচ্চা ধুলাতে গড়াগড়ি করতে আছে, ইতিম বাচ্চা কাঁদতে আছে। দয়ার নবী তাকে মানে সারা দুনিয়ার লোক ঈদের জশ্ন আর খুশি মানাতে আছে। নবী তো জাহান মালিক ও মুখতার ঈদগাহের রাস্তাতে না গিয়ে ওই ইতিম বাচ্চাকে কোলে তুলে নিয়ে সিনাতে লাগিয়ে বলছেন, বাচ্চা কেন কান্না করো, আজ তো খুশির দিন। বলতে আছে, আকা আজ তো আমার মা বলে কেউ নেই, বাপ বলে কেউ নেই, আমার আজকে খুশির দিন কি করে হতে পারে। দয়ার নবী মুস্তাফা বলে, ও বাচ্চা যদি মানে হাসান তোমার ভাই হয়ে যায় তো তোমার কি আর কোনো দুঃখ থাকে? হুসাইন যদি তোমার ভাই হয়ে যায় তোমার কি আর কোনো দুঃখ থাকতে পারে? ফাতেমা যদি তোমার মা হয়ে যায় তো তোমার কি আর কোনো দুঃখ থাকতে পারে? প্যারে মুসলমান, আর হযরতে খাজা মঈনুদ্দিন কে দেখুন, হযরতে খাজা মঈনুদ্দিন নবী মুস্তাফার জেরক্স কপি ছিলেন। নবী যে রাস্তাতে চলেছেন ওই রাস্তাতে গরিব নওয়াজ চলেছেন, যার জন্য আল্লাহ তিনাকে এই গরিব নওয়াজ টাইটেল দিয়েছেন, মঈনুদ্দিন টাইটেল দিয়েছেন। ভারতের আপনার রাজা বলে সারা দুনিয়া তাকে এখনো সম্মান করতে আছে। কারণ কি? রাসূলুল্লাহকে দিলের মধ্যে বসিয়েছে, নবী মুস্তাফার চরিত্রকে নিজের শরীরের মধ্যে আপন করেছে। প্যারে মুসলমান, সরকার গরিব নওয়াজ আপনার বাচ্চা অবস্থাতে 5 বছর বয়সে ঈদের ময়দানে যাচ্ছে, ঠিক ওই রকম এক ইতিম বাচ্চা কাঁদতে আছে। গরিব নওয়াজ নিজের পিতা গিয়াসউদ্দিনের হাত থেকে আঙ্গুলকে ছাড়িয়ে নিয়ে ওই বাচ্চার গলাকে জড়িয়ে ধরে বলে, ভাই কান্না কেন করো? বলছে, আমি ইতিম, আমার কোনো বাপ নেই, আমার কোনো মা নেই, আমি আজ ইতিম, আমার দুঃখ যন্ত্রণাতে আমার সিনা ফেটে যাচ্ছে। হযরতে গরিব নওয়াজ বলতে আছে, ভাই কে বললো তুমি ইতিম? আমি মঈনুদ্দিন যদি তোমার ভাই হয়ে যায় তো তোমার কি আর কোনো দুঃখ থাকে? আমার মা মাহে নূর যদি তোমার মা
হয়ে যায়, গিয়াসউদ্দিন যদি তোমার বাপ হয়ে যায়, তো তোমার কি আর কোনো দুঃখ থাকতে পারে? খাজা গরিব নওয়াজ নিজের নতুন পোশাককে খুলে ওই গরিব বাচ্চাকে পরিয়ে দিলেন, আর পুরাতন কাপড়কে গরিব নামাজ পড়ে নিলেন। দুনিয়াওয়ালা বলতে আছে, হাসান পুরাতন কাপড়ে কি ঈদ হয়? এতে কি খুশি মানানো যায়? সরকার গরিব নামাজ বলছে যে নতুন পোশাক পরিধান করার নাম যদি ঈদ হতো, তো যে কোনো গায়ের মুসলিমের মানে ঈদ হয়ে যেত। বলে নাম দাড়ি রাখার নাম যদি মানে ঈদ হয়ে যায়, যদি ভালো মন্দ খাবার নাম যদি ঈদ হতো, তো যে কোনো ঘরেই তো ভালো মন্দ রান্না হয়, তো সেই দিনটা ঈদ বলে গণ্য হতো। আর ঈদ তখনই বলা হবে যখন তোমার আদর্শ থেকে অপর মুসলমান ভাই যখন খুশি হয়ে যাবে, তো সেই দিনটা তোমার জন্য ঈদ হয়ে যাবে। বলুন সুবহান। তোমার আদর্শে যখন অপর ভাই খুশি হয়ে যাবে, সেই দিনটা তোমার জন্য ঈদ হয়ে যাবে। প্যারে মুসলমান, তো গরিব নওয়াজ যখন ভারতে এলেন, দেখুন ইমানি পাওয়ার, দেখুন ইমানি তাকাত, দেখুন ইমানি ক্ষমতা, দেখুন ইমানি বল, দেখুন আল্লাহু আকবার। হযরতে গরিব নওয়াজ যখন ভারতে এলেন, তো সারা দুনিয়া একদিকে সরকার গরিব নওয়াজ একা, একদিকে গরিব নওয়াজকে ভয় দেখাচ্ছে। गरीब नवाज बोलছে जो अल्लाह से डरता है दुनिया उसे डरता है, जो अल्लाह से डरता है दुनिया उसे डरता है, और जो दुनिया से डरता है अल्लाह उसे डराता है। प्यारे मुसलमान, सरकार गरीब नवाज बोलছে যে আল্লাহকে ভয় করে দুনিয়া তাকে ভয় করে, আর যে দুনিয়া ওয়ালাকে ভয় করে আল্লাহ তাকে ভয়ের মানে দলদলে ফাঁসিয়ে দেয়। গরিব নওয়াজ বলছে আমি আল্লাহকে ভয় করি, আমি দুনিয়াকে ভয় করি না, যার জন্য দুনিয়া আমাকে ভয় করে। প্যারে মুসলমান, সারা দুনিয়া একদিকে, সারা ভারত একদিকে, এক নবীর सच्चा आशिक, एक नबी के मानने वाला, एक कलमा पढ़ने वाला गरीब नवाज একদিকে বলে পানি বন্ধ, বলে কুতুবউদ্দিন আনা সাগরকে গিয়ে বল যে তোর কাছে মঈনুদ্দিনকে আসতে নিষেধ করেছে, কিন্তু এ আনা সাগর তোকে তো গরিব নওয়াজের কাছে যাওয়ার নিষেধ তো কেউ করেনি, গরিব নওয়াজ তোকে ডেকেছে। তো শুধু আনা সাগর নয়, পুরো রাজস্থানের পানি নয়, বরঞ্চ মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে ওই ঘটির মধ্যে ঢোকে 90 লাখকে কালমা পড়িয়ে মুসলমান করেছে। বলুন মুসলমান। তো ভারতের পূর্বেকার মুজাহিদ আর ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যে যখন 1/3 মুসলমান ছিল, তখন 850 বছর ভারতে হুকুমত কিভাবে করেছো? বলছে ইমানি পাওয়ারে, ইমানি তাকাতে, ইমানি বলবুতে, কোন তলোয়ারে নয়, কোন দৌলতে নয়, কোন ক্ষমতাতে নয়, বরঞ্চ ইমানি পাওয়ারে পুরো দুনিয়াতে হুকুমত করেছে। যার বদৌলতে এক সালাহুদ্দিন আইয়ুবী হাজার মঙ্গলকে, হাজার সালেবিকে, হাজার ইহুদিকে নিস্তানাবুদ করে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে জয় করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, এ ভারতের বুকে 800 বছর মুসলমান রাজত্ব করেছে। তখন 1/3 মুসলমান ছিল, তাদের দিলে ঈমান ছিল, তারা বেঈমান ছিল না, তারা আউলিয়া কেরামের মুখালিফ ছিল না, নবীর গুস্তাখ ছিল না। কিন্তু আজ আপনাকে মানে দুনিয়াতে মানুষের কাছে কমজোর কে করছে? আপনার আমারই মধ্যে এক ব্রাদারি হয়ে, মুসলমান হয়ে আপনার আমার মানে দিলের মধ্যে মানে আপনার ইঁদুরের মতো হয়ে আপনার আমার ইমানের ডালকে কেটে ফেলছে, যেটাতে আপনি আমি বুঝতে পারি না। মুসলমান যেমন ইঁদুর বা রুই পোকা যখন ধরে যায়, তো ভিতর ভিতর তাকে সব শেষ করে দেয়, উপরকে তখনই বোঝা যায় যখন তাকে হাত লাগানো হয়। তো ঠিক আপনার আমার মধ্যে থেকে কিছু আপনার ওই রকম উই পোকার মতো কিছু গাদ্দার, কিছু বেঈমান, কিছু আপনার সওদাবাজ আজকে
টুপি দাড়ির লিবাসে মুসলমান সেজে মুসলমানকে আজকে বেঈমান করার জন্য কারোর সঙ্গে কন্টাক্ট করে আছে, কারোর সঙ্গে এগ্রিমেন্ট করে আছে, কারোর সঙ্গে চুক্তি করে আছে, সে কে? তো তা সে হলো ইসরাইল ইহুদি। আর সৌদি ইহুদির দালাল হয়ে আজকে সারা দুনিয়াকে মানে আপনাকে গুমরাহ করছে। কিসের বাদৌলতে? সারা দুনিয়া জানে এদের কাছে যতদিন নবী আছে, ওলি আছে, আলী আছে আর গৌস খাজা আছে, ততদিন কোন মুসলমানকে কিছু করা যাবে না। কারণ কি? হে মুসলমান, যদি আরে মুসলমান তো তুমি ইমানদার, ইমানদার তুমি মুসলমান, একটা কুকুরের কাছ থেকে শিখে নাও, কুকুরের কাছ থেকে সবক নিয়ে নাও। কুকুরকে যখন মারপিট করে তো কুকুর নিজের জান বাঁচানোর জন্য নিজের মালিকের দিকে ছুট মারে, যে মালিকের কাছে গেলে মালিক অবশ্যই বাঁচাবে। হে মুসলমান, একটা কুকুরকে দেখো, কুকুরকে মারলে কুকুরও পর্যন্ত নিজের মালিকের উপরে ভরসা বিশ্বাস রেখে সে মালিকের দিকে ছুট মারে, মালিকের ঘরের দিকে দৌড় মারে যে মালিক আমাকে বাঁচাবে। আর তুমি কেমন মুসলমান যে দুনিয়া তোমাকে কুচলাচ্ছে আর এখনো তুমি আল্লাহর ঘরকে বিরান করে রেখেছো, তুমি এখনো মালিকের কাছে সাহায্য চাইছো না। আরে আল্লাহ বলতে আছে, বান্দা আমি এতটা রহমান, তুমি দুনিয়ার যদি কোন কোর্টে গিয়ে নিজের দোষকে প্রমাণ করতে চাও তো তোমাকে ফাঁসি দিয়ে দেবে, তুমি যদি সারেন্ডার করো তোমাকে জেল দিয়ে দেবে, তুমি ভুল স্বীকার করো তো তোমার উপরে তামাশা করবে, তোমার মানে ঠাট্টা করবে, মজাক উড়াবে। আর আমি আল্লাহ, তুমি যদি আমার কাছে সারেন্ডার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বখশিয়ে তোমাকে ওলায়াতের মঞ্জিল দান করে দিই। বলুন সুবহানাল্লাহ। তোমাকে ওলায়াতের মাকাম দিয়ে দিই। বলতে আছে যদি আমার দিকে কেউ হেঁটে আসে তো আমার আল্লাহ, আল্লাহ বলছে আল্লাহর রহমত তার দিকে দৌড়িয়ে যায়। বলছে কেউ আল্লাহর কাছে যদি নত হয়ে যায় তো আল্লাহ তার রতবাকে উঁচু করে দেয়। হে মুসলমান, তো একবার তো আল্লাহকে তওবা করে দেখো, একবার তো আল্লাহর দিকে মুখ ফিরিয়ে দেখো। আল্লাহ বলতে আছে, বান্দা দেখো দেখো, আমি দুনিয়াতে যে কাউকে রাজি করতে যাবে বড় কষ্ট, বড় মেহনত, বড় মুশাক্কাত লাগবে। যদি কাউকে রাজি করতে হয় আপনার চপ্পল ক্ষয় হয়ে যাবে, তাতে রাজি হতেও পারে নাও হতে পারে। কাউকে যদি কোনো জিনিসের জন্য মানাতে হয় তো সে মানতেও পারে নাও মানতে পারে। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলছেন যে ও দুনিয়াওয়ালা, দুনিয়ার যে মালিক সে বড় রহিম, বড় করিম, বড় গফুর, বড় মানে রহমান, সে তো বান্দার প্রতি এত মেহেরবান। দেখো দেখো তুমি কত নাফরমানি করছো, একবার নিজেকে তো মিলিয়ে দেখো যে আল্লাহ তোমাকে যে শ্বাস দিচ্ছে অক্সিজেন, তুমি অসুস্থ হয়ে কোনো ভেন্টিলেটর বা কোনো আইসিইউ তে ভর্তি হয়ে যাও, ডাক্তার তোমার রক্ত পর্যন্ত শুষে নেবে, কয়েক ঘন্টাতে তোমার সমস্ত পুঁজিকে শেষ করে নেবে। কিন্তু আল্লাহর প্রতি কুরবান যাও যে আল্লাহ তোমাকে দিন ও রাত 24 ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিচ্ছে, সে আল্লাহ তুমি এত নাফরমানি করার পরেও আল্লাহ তোমার প্রতি বেরূপ হয় না, আল্লাহ তোমার প্রতি নারাজ হয় না, আল্লাহর প্রতি মানে এত গাদ্দারি করার পরেও আল্লাহ তোমার রুজিকের মালিক হয়ে আছে, আল্লাহ তোমাকে রুজি দেওয়া বন্ধ করে না। হে মুসলমান, তো সে আল্লাহকে মানানো বড় সহজ, আল্লাহকে বড় রাজি করা বড় সহজ। বলছে কেমন করে সহজ? আজ মুসলমান, সারা মুসলমানের দিল কেমন পাথর হয়েছে। মুসলমান তো আজ দুনিয়াতে আপনাকে একটাই মিশন, সারা দুনিয়ার যে সমস্ত বেঈমান বাটপার লুটেরা মুসলমানকে খোকলা করছে তাদের একটাই কথা, বলে শিরিক, এটা মানলে শিরিক হয়ে যাবে, এটা মানলে বেদাত হয়ে যাবে, মাজারে যেও না, ওলির কাছে যেও না, আলীর কাছে যেও না, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে মাযাল্লাহ। এ মুসলমান, আজ পর্যন্ত দুনিয়া ইংরেজের আজ থেকে কয়েক হাজার মানে কয়েক বছর আগে ইংরেজের প্রেসিডেন্ট যখন ভারতে এসেছিল, সে এসে বলে গিয়েছিল আমি সারা দুনিয়াতে ভ্রমণ করে
দেখলাম সারা দুনিয়াতে মানে মানুষ আছে উপরে, তাদের রাজাও আছে উপরে, কিন্তু ভারত এমনই একটা দেশ দেখলাম যে পূজা আছে উপরে আর হুকুমত করনে वाला রাজা আছে মাটির নিচে, অর্থাৎ গরিব নওয়াজ ভারতের এখনো রাজা হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান তো এক আমি মানে ইহুদি এক গায়ের মুসলমান, তার বিশ্বাস আছে যে ওলি কখনো মরে না, আলী কখনো মরে না, নবী কখনো মরে না, তারা জিন্দা আছে। আরে নবী মুস্তাফার ফরমান হলো ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আন তাকুলা আসদাল আম্বিয়ায়ে ফান্নাবিউল্লাহ হাইয়ুর রিযাক। বলছে নিশ্চয় আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের বডিকে খাওয়া, শহীদগণের বডিকে খাওয়া, আউলিয়ায়ে গণের বডিকে খাওয়া। আরে এত দূর মুমিন তো মুমিন, মুসলমানও পর্যন্ত মারা যায় না। বলুন সুবহানাল্লাহ। বলে তারা নিজ নিজ কবরে জিন্দা আছে। বলে কেমন জিন্দা আছে? বলে হাদিসের বাণী হলো যখন কবরে যাবে তো সর্বপ্রথমে পড়বে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। হাদিসের বাণী, নবীর ফরমান, সিয়াসিত্তার মধ্যে এই হাদিস মওজুদ আছে। আপনাকে গোমরাহ করছে যে কবরে ফাতিহা পড়িও না, কবরে যে মাটির কাছে এটা পূজা হয়ে যাবে। মুসলমান রাসূল আরবের ফরমান হলো যখন মানুষ মারা যায় আল্লাহ পাক তার পাওয়ার এতটা বাড়িয়ে দেয়, মুসলমান যখন মারা যায়, কাফির মারা যায় তো আপনার সে জ্বলতে থাকে। মুসলমান যখন মারা যায় তার রতবাকে আল্লাহ বুলন্দ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুসলমান যখন মারা যায় রতবা বুলন্দ হয়ে যায়। না হলে একটা লো কোয়ালিটির মুসলমানকে দেখুন, ইমানদার তো ইমানদার, একটা মদখোর মাতাল লম্পট, তার নামটা শুধু মুসলমান, নামটা আব্দুর রহমান বা আব্দুল জব্বার বা আব্দুল গফফার, সে কখনো কালেমা জানে না, নামাজ জানে না, রোজা হজ ও যাকাত জানে না, ইসলামের কোনো বিধান জানে না, পেশাব করে কখনো পানিও নেয়নি, কিন্তু সে মারা গেছে যখন, তখন আল্লাহ কেমন রতবা বুলন্দ করছে। বলতে আছে মুসলমান ভাই মারা গেছে, মসজিদে মাইকে এলান হচ্ছে, বলছে মারা গেছে অমুক, তার সঙ্গে দুশ্মনী ছিল, যাই ছিল ছিল, মারা গেছে, চিরজীবনের মতো দুনিয়া ছাড়ছে, চল একবার তার চেহারাটা দেখে নি। মুসলমান মারা গেছে তো আল্লাহু আকবার, তার রতবাকে কেমন বুলন্দ করছে। উপরে মানে গোসল দিচ্ছে তো আলাদা পানি, নিচে গোসল দিচ্ছে তো আলাদা পানি, উপরে আলাদা সাবান, নিচে আলাদা সাবান। আল্লাহু আকবার। যখন তাকে কাফন পড়াচ্ছে বলছে ধীরে ধীরে, বড় আস্তে আস্তে, কারণ সাবধানে না হলে ওর কষ্ট হবে। মুসলমান যখন মারা গেছে রতবা কেমন বুলন্দ হচ্ছে, খাটুলি তাবুতে রাখা হচ্ছে, চারজন ঘাড়ে করে নিয়ে যখন যাচ্ছে বলছে মুফতি সাহেব, বলে হ্যাঁ, বলে পিছনে আসুন, হাফিজ সাহেব পিছনে আসুন, কারি সাহেব পিছনে আসুন, মৌলভী সাহেব পিছনে আসুন, মুফতি সাহেব পিছনে আসুন। বলে কারণ কি? বলে কারণ দেখছেন না, আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ রতবা বুলন্দ করেছে, সারা দুনিয়ার হাজরাত আছে পিছনে আসবে, আল্লাহর বান্দা মারা গেছে, রতবা বুলন্দ করেছে, আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো একটা দুনিয়ার যদি লো কোয়ালিটি মুসলমানের মারাতে যদি তার রতবাকে আল্লাহ বুলন্দ করে দেয়, তো যে দুনিয়াকে লাত মেরে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য যে সর্বদাই নবী মুস্তাফার মুহাব্বতে কেঁদেছে, যে আল্লাহ পাকের মানে জাহান্নামের আল্লাহ পাকের ভয়ে যে নিজেকে মানে ভয় পেয়েছে, আল্লাহ সে গাউসে পাকের রতবাকে কত বুলন্দ করবে, সে খাজা গরিব নওয়াজের মর্তবাকে আল্লাহ কত উঁচা করবে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান বলছে হাদিসে পাকের মধ্যে যখন কোন মানুষ মারা যায় তখন আল্লাহ তার পাওয়ার শক্তিকে এতটা বাড়িয়ে দেয়, এতটা বাড়িয়ে দেয় যে সালামের উত্তর তো দেওয়া অনেক
দূরের কথা, দিয়ে তো থাকেনি। বলছে ওই কবরস্থানের পাশ দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায় তো তার পায়ের জুতোতে যে ধুলো লাগে, আর ওই ধুলোটা যখন ঝরে পড়ে তার আওয়াজটাও ওই কবরের ব্যক্তি শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো একটা সাধারণ মানুষের ব্যাপারে যদি এই রকম হাদিস আসে, তাহলে যারা আল্লাহর রাসূলকে রাজি করে জিন্দেগি আল্লাহ না করে আল্লাহ রাহে বিলীন করে দিয়েছে, সে আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত উচ্চ মার্তবা দিতে পারে। আরে মুসলমান, কিন্তু আজ এই সমস্ত ইহুদিদের সাজিশ চক্রান্ত, যারা আউলিয়ায়ে কেরামের, এরা জানে যে মুমিনের একটাই হাতিয়ার। আপনাকে আরো পরিষ্কার করে দিই, আরো পরিষ্কার করে দিই। আরে মুসলমান, একটা হাদিসে পাক আপনাকে শোনাবো, তার আগে আপনাকে একটা ঘটনা দিই। আপনার আমার দিল কত মুর্দা হয়েছে, আপনার আমার দিল কত শক্ত পাথর হয়ে গেছে, আপনার আমার দিল কত কঠোর হয়ে গেছে। দেখুন দেখুন, আজ যে আমাদের কাবায়ে আউয়াল সর্বপ্রথমের কিবলা যে ফিলিস্তিনের মসজিদে আকসা আছে, সেই মসজিদের আকসার যখন আমরা ভয়ানক ছবি দেখি, তখন আমাদের চোখ থেকে পানি ঝরা তো দূরের কথা, আমরা ফেসবুকে ওই ছবিগুলোকে শেয়ার করতে থাকি, আমরা কমেন্ট দিতে থাকি। মুসলমান, এটা কি মুসলমানের কোন জমির? আল্লাহু আকবার। আজ এক মা কিছুদিন আগে তার দুটো মাত্র বাচ্চা ছিল, দুটোই বাচ্চা আপনার শহীদ হয়ে গেছে, দুটোই বাচ্চা শহীদ হয়ে গেছে। আর ফিলিস্তিনের মা বোন এই রকম বলতে আছে যে এখানে এমন ভাবে মৃত্যু হচ্ছে, এমন ভাবে এই জালিম ইহুদি বোম ব্লাস্ট করছে যে বডিকে চিনতে পারা যায় না। তাই কচি কচি বাচ্চারা নিজেদের হাতে নাম লিখছে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হলো যে বাচ্চা, তোমাদের হাতে নাম কেন লিখছো? বলছে জানি না, কখন এই জালিমরা বম ব্লাস্ট করবে আর কখন মারা যাব। নিজেদের পরিবারকে চিনতে যাতে অসুবিধা না হয়, তার কারণে নিজেদের হাতে নাম লিখতে আছি। এ মুসলমান, আজ যদি ওটা ফিলিস্তিনের কোন মা বোনের বেটা না হয়ে আজ যদি আপনার কোন বেটা হতো, আপনার যদি ভাই হতো, আপনার যদি বোন হতো, তো আপনার কি হালাত হতো, আপনার কি পরিস্থিতি হতো? মুসলমান, আজ যদি 80 বছরের বৃদ্ধা বাপ যদি মারা যায় তো দিল চুকনা চোর হয়ে যায়। যদি 18 বছরের যুবকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, তো যে মায়ের কোলও জড়িয়ে যায়, সে মায়ের হালাত কি হতে পারে? আজ মুসলমান, তো আপনাকে কি বলবো, আজ আপনাকে বলছি যে আপনাকে তলোয়ার নিয়ে যেতে হবে না, রাস্তাতে মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে না, না কোন রকম বিশৃঙ্খলা তৈরি করতে হবে না, কোন রকম অশান্তি নয়, কোন রকম টর্চার নয়, কোন শিয়ার নয়। বলছে কি করবে? বলে তোমাদের আকা মুস্তাফা জানের রহমত তোমাদেরকে সব থেকে বড় হাতিয়ার দিয়েছে। বলে কি হাতিয়ার? বলে মুমিনের হাতিয়ার হলো তার খালি হাতের দোয়া। সে মুমিন মুসাল্লা বিছিয়ে যখন আল্লাহর কাছে গিড়গিড়াবে তো আল্লাহ রাজি হয়ে বদরের মতো হাজার ফেরেশতা দিয়ে মুসলমানের মাদাদ করবে। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তো আজ আপনি আমি এই মুসলমানের হকে দোয়া করা তো দূরের কথা, রাত্রের বেলাতে আমরা সিনেমা ড্রামা দেখতে ব্যস্ত, মদ পান করে আমরা মানে মানে আইয়াশি করতে ব্যস্ত। আজ আমরা মুসলমান, আজ আমরা সুদের ধান্দা করতে ব্যস্ত, আজ আমরা চিটিং করতে ব্যস্ত, গাদ্দারি করতে ব্যস্ত। নিজের দৌলত যদি দিয়েছে আল্লাহ, সেই দৌলতের দ্বারাতে অপর মাসুম নিরীহ মানুষের প্রতি অত্যাচার করতে ব্যস্ত আছি। এই মুসলমান, তো এই কওম আজ তুমি কি ভাবছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক যে আজ যেই রকম ফিলিস্তিনের হালাত হচ্ছে, যদি ওই হালাত তোমার হয় তো তোমার কেমন লাগবে? আজ ফিলিস্তিনের ঘর যেমন উজড়িয়ে দেওয়া হচ্ছে, ওই রকম ঘর যদি তোমার উজড়িয়ে দেয় তো তোমার কেমন লাগবে? আরে মুসলমান, তো ওই রকম হওয়া দরকার। বলে কেমন? বলছে মুসলমান তো একটা বডির মতো, ইমানদারের সম্পর্ক একটা বডির মতো।
মতো। বলছে কেমন? বলছে যদি চোখের মধ্যে একটা মানে আপনার ছোট্ট কোন রকম কুটা পড়ে যায় বা কোন রকম তিনকা পড়ে যায় বা কোন রকম মানে আপনার টুকরো কিছু আপনার চোখে পড়ে যায়, তো আপনার হাত বিচলিত হয়ে যায়, ব্রেন অস্থির হয়ে যায়, দিল ব্যস্ত হয়ে যায়, পা তড়পাতে লাগে, পুরো শরীর মানে ব্যস্ত হয়ে যায়। তাহলে তো বলতে পারতো যে চোখের কুটা পড়েছে, হাতের কি দরকার আছে? কিন্তু হাত সাহায্য করতে চায়, ব্রেন তাকে বুদ্ধি দিতে চায় কিভাবে কুটাটা বের করা যায়, দিল তার মানে ব্যাকুল হয়ে যায় কিভাবে তাকে বের করা যায়। মুসলমান তো এই রকম মুমিন যে হবে, তো এক মুমিনকে যখন আঘাত পৌঁছাবে অপর মুমিন ওই রকম আপনার তড়পাতে থাকবে। কারণ মুমিন কখনো বডির থেকে আলাদা নয়। বডির যেমন প্রত্যেকটা একের সঙ্গে এক কানেকশন আছে, তো প্রত্যেকটা মুমিনের সঙ্গে অপর মুমিনের ওই রকম কানেকশন আছে। যখন এক মুমিনকে অত্যাচার হবে তো দ্বিতীয় মুমিনকে আল্লাহর দরবারে পড়ে গিয়ে আল্লাহর কাছে মাফি আর মাদদ চাওয়া দরকার রয়েছে। যার বাদাউলাতে আল্লাহ বলছেন বান্দা একবার মুসাল্লা বিছিয়ে তো দেখ, একবার রাত্রে বেলা তো আমার কাছে গিড়গিড়িয়ে তো দেখ, আমি আল্লাহ দেখ তোকে কোথা থেকে কোথা পৌঁছে দিই। আল্লাহু আকবার। এই সাজদা এমনই একটা জিনিস, এই সাজদা এমনই একটা মূল্যবান জিনিস, এই সাজদা এমনই একটা মকবুল জিনিস। আল্লাহু আকবার। দুনিয়াকে জয় করার জন্য কোনো তলোয়ারের দরকার নেই, কোনো হাতিয়ারের দরকার নেই, কোনো রকম মুজাহিদের দরকার নেই। বাস শুধু তুমি গুনাহকে ছেড়ে দাও আর দিলকে ঈমানি রোশনীতে রৌশন করে নাও। আবার চলে এসো আউলিয়ায়ে কেরামের দামানকে মজবুতিতে ধরে নাও। কারণ ওলির দরবারে যাবে তো ওলি তোমাকে আলীর কাছে পৌঁছাবে, আর আলীর কাছে যখন যাবে তো আলী মুস্তাফার দরবারে পৌঁছাবে, আর মুস্তাফার কাছে যখন যাবে তো নবী মুস্তাফা স্বয়ং আল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ করাবে। বলুন সুবহানাল্লাহ। যার জন্য দয়ার মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বলেন সাতাফতারিক উম্মতি আলা 73 মিল্লাতুন কুল্লাহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদ। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি। দয়ার নবী মুস্তাফাকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, পৃথিবী কবে ধ্বংস হবে? আকায়ে করিম রউফুর রহিম মুস্তাফা জানে রহমত আমার নূরানি জবানের সাদ করেন একদিন হবে। বলে ইয়া রাসূলুল্লাহ যখন পৃথিবী ধ্বংস হবে তার নিদর্শন কি হবে? আকায়ে করিম রউফুর রহিম মুস্তাফা জানে রহমত আমার বলেন আমার উম্মতের মধ্যে আমার কালমা পড়নে ওয়ালার মধ্যে 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। 73 মিল্লাতুল কুল্লাহুম ফিন্নার, সবই জাহান্নামী হবে, 72ই জাহান্নামী হবে ইল্লা মিল্লাতা ওয়াহিদ, কিন্তু একটা দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতি হবে তার নিদর্শন কি হবে? কি দেখে চিনবো এই দলটি জান্নাতি? আকায়ে করিম রউফুর রহিম মুস্তাফা জানে রহমত আমার বলতে আছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আমার সাহাবা আছে ওই দলটিকে যারা ফলো করে চলবে তারাই হলো জান্নাতি। নবী বলেন যে দলে আমি আছি আমার সাহাবা আছে ওই দলকে যারা ফলো করে চলবে তারাই হলো জান্নাতি। আসুন ঈমানদারকে আর বেঈমানকে কে জান্নাতি আর কে জাহান্নামী এখানে আপনি ফয়সালা পেয়ে যাবেন। নবী বলেন আমি যেখানে আছি ওই দলটিকে আর সাহাবী যে দলে আছে ওই দলটিকে যারা মানবে তারা হলো জান্নাতি। তো বোঝা গেল নবী যে পথের পথি, হযরতে আবু বকর সেই পথের পথি, হযরতে আবু বকর যে পথের পথি, হযরতে উমরে ফারুক ওই পথের পথি, উমরে ফারুক যে পথের পথি, উসমানে গনি সেই পথের পথি, উসমানে গনি যেই পথের পথি, হযরতে শেরে খোদা মাওলা আলী মুশকিল কোশা ওই পথের পথি, হযরতে মাওলা আলী যে পথ ধরেছে, হযরতে হাসনাইন
ও কারমাইন ওই পথের পথিক হযরতে হাসনাইন ও কারমাইন যে পথের পথিক হযরতে জাইনুল আবেদিন ওই পথের পথিক হযরতে জাইনুল আবেদিন যেই পথের পথিক হযরতে ইমামে বাকির ওই পথের পথিক ইমামে জাফর ওই পথের পথিক হযরতে ওসমান হারুনি ওই পথের পথিক হযরতে আব্দুল কাদের জিলানী ওই পথের পথিক হযরতে সরকার গরিব নওয়াজ ওই পথের পথিক হযরতে গরিব নওয়াজ ওই পথের পথিক ফরিদউদ্দিন ওই পথের পথিক নিজামউদ্দিন ওই পথের পথিক সিরাজউদ্দিন ওই পথের পথিক আলাউদ্দিন ওই পথের পথিক আজ যে আপনার দরবারে যে পীর আসছে সে পীর ওই পথের পথিক বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান সারা দুনিয়াতে আজ যত আল্লাহ ওয়ালাকে মানলে বলা হলো আজ মুসলমান ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার কিছু দালাল মুফতির ফরিব আর ধোঁকা আর চক্রান্তে না পড়ে আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, আল্লাহ মানুষ বানিয়েছে, আল্লাহ আপনাকে হোশ হাওয়াস দিয়েছে, আল্লাহ আপনাকে ব্রেন দিমাগ দিয়েছে। নিজের ব্রেনকে ব্যবহার করুন, কানকে নয়, চোখকে নয়, বরঞ্চ দিমাগ আর ইমানকে ব্যবহার করুন। ইতিহাসকে উঠান, আজ থেকে 1925 এর ইতিহাসকে উঠান যে ভারতে আপনার সৌদিকে আজ যে দুনিয়াওয়ালা বলে সৌদিকে ফলো করো, সৌদি উলঙ্গ হয়ে নামাজ পড়লে কি আমাকেও পড়তে হবে? আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আহলে বাইত। এই দুটোকে মজবুতি ধরে নাও। আমার সুন্নাতে, আমার সুন্নাত আর আল্লাহর কোরআনকে যদি মজবুতি সহকারে ধরে নাও তো কখনোই বিভ্রান্তি হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। আর যখনই আল্লাহ রাসূলের ফরমানকে অ্যাভয়েড করবে, যখনই মানে পিঠ পিছন করবে, তখনই তুমি ধ্বংসের পথে যাবে। 1925 এর ইতিহাসকে উঠান। আজকে যে সৌদিতে যে রাজা আছে, এই একদিন নাজদি ছিল, নাজদি হাজার সাহাবী তাবিকে কতল করে শহীদ করে এরা জোর জবরদস্তি আজ ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে তারা রাজত্বে বসে আছে, যার বাদৌলতে অন্য জায়গায় মুসলমানের প্রতি হামলা হলে আজকে সৌদি চুপ আছে। কারণ কি? যদি ও মুখ খোলে তো ওর ইতিহাস খুলে দেবে। মুসলমান তো এখনো সাবধান হয়ে যাও, কোন গাদ্দার বেঈমানের উপরে ভরসা নয়, বরঞ্চ আল্লাহ রাসূলের উপরে ভরসা করুন। নবী মুস্তাফার মানে কালেমাকে দিল ও প্রাণে আঁকড়িয়ে নিন। আর বুজুর্গানে দ্বীনের বাদৌলতে ভারতে আজ আমরা মুসলমান হয়েছি, কলমা পেয়েছি, দ্বীন পেয়েছি তো গরিব নামাজের বাদৌলতে পেয়েছি, নামাজ পেয়েছি তো গরিব নামাজের বাদৌলতে পেয়েছি, রোজা পেয়েছি তো গরিব নামাজের বাদৌলতে পেয়েছি। আজ নিজেকে মুসলমান দাবি করছি যদি, তো সেটাও গরিব নামাজের বাদৌলতে দাবি করছি। প্যারে মুসলমান, তো নিজেকে আল্লাহর ওলির সঙ্গে কানেকশনটাকে জুড়ুন। আর যে সমস্ত উই পোকা আর যে সমস্ত ইঁদুর হয়ে আপনার আমার ঈমানকে কাটতে আছে, তাদেরকে ছাড় পোকার মধ্যে পিষে মারুন। তার ধোঁকা আর তার মানে ফরিব আর তার চক্রান্তে আসবেন না। কারণ আমার কথা যদি আপনাকে খারাপ লাগছে, আমার কথা যদি আপনাকে মানে মানতে মানে একটুকু দ্বিধা লাগছে, তো আল্লাহ আপনাকে দিমাগ দিয়েছে, আল্লাহ চোখ দিয়েছে, আপনি একটুকু ইতিহাসকে উঠান। ইতিহাস উঠালে আপনার দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। মুসলমান এখনো সময় আছে, আসুন আল্লাহর দিকে আসুন, আসুন আল্লাহর দিকে আসুন। কোরআন থেকে পড়েছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করিও না, যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়েছো। তো মুসলমান মাংস খাবার নাম মুসলমান নয়, আপনার ওই নামাজ পড়ে আর লোককে ধোঁকা দেওয়ার নাম মুসলমান নয়। যে নামাজি হবে সে ধোঁকেবাজ হবে না, আর যে ধোঁকাবাজ হবে সে কখনো নামাজি হবে না। যে ঈমানদার হবে সে কখনো বেঈমান হবে না, আর যে বেঈমান হবে সে কখনো ঈমানদার হবে না। প্যারে মুসলমান, নামাজি হয়ে যান তো আল্লাহর রাসূলের মুহাব্বতে হয়ে যান। যদি কারোর সঙ্গে দোস্তি করতে হয় তো আল্লাহর রাসূলের জন্য দোস্তি করুন, আর কারোর সঙ্গে যদি দুশমনি করতে হয় তো আল্লাহর রাসূলের জন্য করুন। তাহলে দেখবেন দুনিয়াতে ইজ্জত চাইতে হবে না। আরে বিলাল
যার কোনো ঘর ছিল না, যার বংশ কি কেউ জানে না, তার মায়ের নাম কি কেউ জানে না, বাপের নাম কি কেউ জানে না, কিন্তু নবীকে জানে পরানে মোহাব্বত করেছে। তো আল্লাহ পাক বলছেন বিলাল তুই কালো কুচ্ছিত গোলাম আমার নবীকে জানের থেকে মোহাব্বত করেছিস, যা বিলাল দুনিয়াতে ঘর নেই তো কি হলো, প্রত্যেকটা মুমিনের দিলকে তোর ঘর বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের দিলকে তোর ঘর বানিয়েছি। বিলাল তোর নাম যখন নেবে বড় আদবে নেবে, বড় সম্মানে নেবে, বড় মোহাব্বতে নেবে। কারণ বিলাল হাবশি হতে পারে, কালো হতে পারে, গোলাম হতে পারে, কিন্তু সচ্চা আশিকে রাসূল হয়েছিল। তো যে নবীর হয়ে যায় নবী তার হয়ে যায়, আর যে নবীর হয়ে যায় আল্লাহ দুনিয়া তার করে দেয়। প্যারে মুসলমান, তো দুনিয়ার ইজ্জতের দরকার নাই, বরঞ্চ আল্লাহকে রাজি করে নিন, আল্লাহর রাসূলকে রাজি করে নেন। আল্লাহর রাসূল যদি রাজি হয়ে যায় তো দুনিয়া অটোমেটিক আপনার পিছনে যাবে, আপনার কদম চুমবে। যার জন্য প্যারে মুসলমান, এই জন্য তো কোন কবি বলছে দুঃখ যদি পাও তবু আল্লাহর প্রতি সবর করে নাও, আর খুশি যদি আসে তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে নাও। খুশির সময় আল্লাহকে স্মরণ করো, দুঃখের সময়ও আল্লাহকে স্মরণ করো। কারণ আর আমরা কি করি, সুখের সময় শয়তানকে স্মরণ করি, আর দুঃখের সময় আল্লাহকে বারবার স্মরণ করি। মুসলমান, এ দুনিয়াকে যতই যা করুন কেউ আপনার ওয়াফাদার না, কেউ ওয়াফাদার না, কেউ ওয়াফাদার না, সবাই ধোঁকা দেবে। আপনার সন্তান আপনাকে ধোঁকা দেবে, যার প্রতি বিশ্বাস করছেন সবাই ধোঁকা দেবে। একদিন সবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। এটাই হলো চিরসত্য, এটাই হলো চিরসত্য, এটাই হলো সত্য। চাই আপনি মানুন চাই না মানুন, कार मौत से किससे रुस्तेगारी है, आज नहीं तो कल तुम्हारी बारी है। এই জন্য কোন কবি বলতে আছে দুঃখ সুখ যত সব খোদার কাছে, মানুষের নেই কিছু করার এতে। দুঃখ আর সুখ সবই আল্লাহর কাছে, এখানে মানুষের কারোর কিছু নেই। আপনার এই জন্য বলেছে মানুষের দেওয়া কুলাই না আর আল্লাহর দেওয়া ফুরাই না। আপনার মানুষ যদি আপনার অভাব দূর করতে চায় জিন্দগি দিলে আপনার কুলাবে না, কিন্তু আল্লাহ যদি একবার দেয় তো জিন্দগি খরচ করে আপনি শেষ করতে পারবেন না।